হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো 1:30। তো এই যে এখানে একটা গিফট প্যাক দেখছো, তো যাচ্ছি হলো জন্মদিনের নেমন্তন্নে। তো এটা একটা স্টাডি টেবিল আছে, তো একদম প্যাকেট সিল করা বলে আর খুলে দেখালাম না তোমাদের। তো চলে গেছি আমি আর আমার মেয়ে মিলে, আর বড়মশাই আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে গেল ঘুরতে। তো আজকে ওরা একটু ছুটি ছিল, তা বললো একটু চাপড়া যাব, তো ওখানে সবাই যাচ্ছে। এর আগেও একদিনকে গেছিলো, তো তখনও ওখান থেকে ভিডিও করে নিয়ে এসেছিলো। তো আমি বললাম যে আমি যাব, তো বললো না আমার একটু দরকার আছে, তো দরকারও মেটানো হবে আর একটু ঘুরে আসা হবে, তো সেই হিসাবেই গেছে। তো এখন আর সেরকম ফুল নেই, কারণ গরম পড়ে গেছে তো, আর ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মানে যা ভর্তি ছিল এর আগে যখন গেছিলো সে আন্দাজে, মানে এখনকার যে ওয়েদারে সে ওয়েদারে একদমই ফুল সেরকম নেই। তো যাই হোক, ও ওখানে ঘুরেছে, আর আমি বললাম তাহলে একটু ভিডিও করে আমার ফোনে পাঠাও, তো সেটাই করেছে আর কি। আর এখানে গিয়ে তো সবাই শুধু ছবি তুলে যাচ্ছে। তো কিছু ফুল আছে যেগুলো এখনও আছে, ছোট ছোট এই কুচি কুচি সাদা সাদা যে ফুলগুলো আছে এগুলো এখনও আছে, তবুও শুকিয়ে গেছে অবশ্য। তো যাই হোক, ওখান থেকে ঘুরে এসে বাড়ি চলে আসলাম আমরা জন্মদিনের খাওয়া দাওয়া সেরে। দুপুরবেলা জন্মদিনের নেমন্তন্ন ছিল, তো খাওয়া দাওয়া সেরে বিকেল হয়ে গেছিলো। আর এখন ভাবছি কি করব, দুপুরবেলা তো এসে স্কুল থেকে এসে এত হুটোপাটা করে রান্না করেছিলাম, আর বিছানাপত্রের অবস্থা দেখো, মানে কাপড় জামা কাপড় সব খোলা রয়েছে। আর এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। এর আগের দিন তোমাদের দাদাভাই অনলাইন থেকে তিনটে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল, তো দিয়ে গেছে। তো এখন ভাবছি একটা ফ্রিজে রাখবো। আর এখন বাজে তোমার ঘড়িতে 9:10। তো রুটি করতে ইচ্ছা করছে না, পেট একদম ভরা, মানে খেতে ইচ্ছেই করছে না। ওকে বললাম ডিম ভাজা খাস না, আলু পেঁপে দিয়ে তরকারি করেছিলাম ওটা খেতে বললাম, তো দেখি কি করে। তো চলো এখন কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল অন্তত ফ্রিজে রাখি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই যখন বাড়ি ফেরে তো কতগুলো আলুর চপ নিয়ে এসছে। তাহলে এই দুপুরবেলা নেমন্তন্ন খেয়ে আসলাম, তার মধ্যে আবার আলুর চপ নিয়ে এসছো। তো যাই হোক, রাতের বেলা গরম গরম ভাত করব আর ডিম আলু সেদ্ধ করব, আর এই চপটা দিয়ে খেয়ে নেবো। তো মেয়ে বললো যে মা গরম আছে এখনও খেয়ে নাও। তো আমি আর মেয়ে একটু সস দিয়ে খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই খেলো না, বললো আমরা ওখানে খেয়েছি, তো সেই জন্য ও আর খেলো না। আর ওর মাম্মা আবার ভাত দিয়ে খেতে ভালোবাসে। তো বললাম যে ঠিক আছে, তাহলে রাতও হয়ে গেছে। আর এদিকে আমার প্রেশারে গরম ভাত করেছি, মানে ডাল ভাত, মানে একসাথে চাল, মানে ঝাল ডাল সব একসাথে দিয়েছি, আর তার সঙ্গে আলু দিয়েছি, আর একটা করে ডিম সেদ্ধ করেছি। তো আর তারপরে আমি ভাবলাম যে একটু চা করি। তো তোমাদের দাদাভাই বললো চা করো, এখন আর কিছু খাবো না, চপ খেলো না, তো শুধু চাটা করলাম, লিকার চা করেছি। আর ওর আবার কি বলো তো, চা করলে না একটু এক মুঠ হলেও মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ওর খেতে মানে ভালো লাগে আর কি। আর অভ্যাস, মুড়িটা ছাড়া তো চলেই না। আর এই যে দেখো আমার ঘরের নিচে কিন্তু কিছু কাপড় পরে আছে, তো এই ঘরটা আমার গোডাউন বলতে পারো। মানে টেলারিংয়ের কাজ যারা করে তারা জানবে যে ঘরে সবসময় জামা কাপড় একটু ছড়ানোই থাকে। তো ডাল চানাচুর দিয়ে একটু চা খাবে, সেটাই দিলাম আর কি। আর আজকে রাতে হলো যে গরম ভাত করেছি, প্রেশারে করেছি। আর আমার না খেয়াল ছিল না, তোমাদের দাদাভাইয়েরও খেয়াল ছিল না যে আজকে রাতে ওর বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। তো বন্ধুরা ফোন করার পরই সঙ্গে সঙ্গেই 9:30 নাগাদ গেল আর কি। আর এখানে যে আলু দিয়ে ডিম দিয়ে অনেকেই মাখিয়ে খায় আর কি, আমি শুনেছি সবাই বলে ভালো লাগে। তো আমি আজকে ট্রাই করে দেখলাম যে ভালো লাগে কি না। তো যাই হোক মেখেছি, আমার মেয়ে ভালো খেয়েছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমার কেমন একটা আস্তে আস্তে গন্ধ লেগেছে। তো ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে মানে খাওয়ার অনেক দিনের একটা ইচ্ছা ছিল মাখা, তো আমি কোনো দিনই খাইনি, তো আজকে মাখালাম। তো শাশুড়ি মারও ভালো লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি আর কি।
আর এখানে ডিমটা দিয়ে মাখানোর সময় দেখলাম ডিমটা একটু হাফ বয়েল হয়ে গেছে, তো মেয়ে বললো মা এটা রেখে দাও, অন্য একটা দাও। মানে হাফ বয়েল ডিমটা মেয়ে খেতে ভীষণই ভালোবাসে, তো দেখলাম সবই হাফ বয়েল হয়ে গেছে। তো আমি বললাম দাঁড়া সবগুলোই আগে ভেঙে দেখি কোনটা একটু শক্ত আছে। তো যাই হোক এইটা একটু শক্ত ছিল, তো এই ডিমটাই আর কি শক্ত ছিল, সেটা দিয়েই মেখে নিলাম। আমার শাশুড়ি মা তো ভীষণই ভালো লেগেছে খেতে বললো। আর মেয়েরও বলেছে মা খুব ভালো লেগেছে, তো আরেকদিন টমেটো দিয়ে মাখবে। তো আজকে আর আমি টমেটো দিয়েছিলাম না, কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। আর একটু লঙ্কা, শুকনো লঙ্কা দিলে মনে হয় ভালো লাগতো। আর এরা তো লঙ্কা একদমই খেতে চায় না, আমার মেয়ে তো ঝাল একদমই খেতে পারে না, তো সেই জন্য আর লঙ্কাটা দেওয়া হয়নি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের দাদাভাইয়ের আজকে আবার বউ ভাতের নেমন্তন্ন আছে, 3 দিন ধরে মানে নেমন্তন্ন খেয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই যে মেয়ের নতুন বই খাতা সব আনা হয়ে গেছে, আর এগুলো জায়গায় রাখতে লাগবে। আর এই যে বই আনা হয়ে গেছে, আর এখানে যে খাতা, আর নতুন ক্লাসের পড়া শুরুও হয়ে গেছে। এগুলো সব নতুন নিয়ে এসছে, এগুলো খোলা হয়নি, প্যাকেট খোলা হয়নি, সব ঠিকঠাক করে দেবে তোমাদের দাদাভাই। আজকে রাতে যেহেতু নেমন্তন্ন বললো যে এনেই রেখে গেছে, মানে বাজার থেকে এনে রেখে গেছে, রাতে ঠিকঠাক করে দেবে আর কি। আর এখানে সকালবেলা আগর ফলগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোকে ধুয়ে ঠিক করে রাখলাম যে পরের দিন মেয়েকে আবার দিয়ে দেবো, কারণ আজকে তো রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।